বর্তমানে যে রেলওয়ে গ্রুপ ডি 2025-এর আবেদন চলছে, সেই চাকরিটি আপনি নিশ্চিত করতে চান, তাহলে আপনাকে খুব ভালোভাবে সেফ জোন, ডেঞ্জার জোন, কাট অফ কত ছিল, কোথায় অ্যাপ্লাই করলে, কিভাবে অ্যাপ্লাই করলে চাকরি সোজা হয়ে যাবে, সেই বিষয়টি আজকে আপনার সঙ্গে একেবারে ডিটেলস আলোচনা করব। আলোচনা করার জন্য আপনাকে অনেক কিছু বুঝতে হবে, যে গত কয়েক বছর ধরে কাট অফ কেমন হয়েছে, তাই সেখানে শূন্যপদ কত ছিল, সেখানে ভ্যাকান্সি কত ছিল, বর্তমানে কেমন শূন্যপদ রয়েছে, কেমন ভ্যাকান্সি রয়েছে, সম্ভাবনা জোন কোনটা, ডেঞ্জার জোন কোনটা, সেফ জোন কোনটা, এ টু জেড আজকের ভিডিওতে আপনি পেয়ে যাবেন। আজকের ভিডিওটি দেখার পর আপনার অন্য কোনো ভিডিও দেখতে হবে না যেখান থেকে আপনার এই ধারণাগুলি ক্লিয়ার হবে না। সুতরাং এই ভিডিওটি দেখলে আপনার সমস্ত কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তো তার আগে বলবো, আপনারা যারা স্বপ্ন দেখছেন যে রেলের এই গ্রুপটি চাকরি নিশ্চিত করতে চাই, তাদেরকে বলবো অবশ্যই চলে আসুন আমাদের আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টারে। আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি নদিয়া জেলার করিমপুরে অবস্থিত। এখানে থাকা, খাওয়া, পড়াশোনা ফ্রিতে করানো হয়। কীভাবে ফ্রিতে করানো হয়? আপনাকে ভর্তির সময় খুবই অল্প পরিমাণে টাকা নেওয়া হবে, যেখানে নদিয়া জেলার খুব কম কোচিং সেন্টার আছে যেখানে এই সুবিধাপনা রয়েছে। কেন এই সুবিধাপনা আমাদের দেওয়া সম্ভব? কারণ আমাদের এটা ভারত সরকার দ্বারা, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত, এনজিও দ্বারা পরিচালিত একটি স্বশাসিত সংস্থা, যেখানে অফিস বিল্ডিং আপনাকে এইরকম দেখানো হয়েছে। আমাদের রয়েছে ডিজিটাল ক্লাসরুম, আমাদের রয়েছে তিনটে বিল্ডিং, যে বিল্ডিংয়ের মধ্যে একটি বিল্ডিংয়ের ছবি আপনাকে দেওয়া হয়েছে। এখানে আপনি থাকতে পারবেন, কেমন রুমে থাকতে পারবেন, আপনি যদি মনে করেন আপনি একা একজন রুমে থাকবো, সেখানে আপনি থাকতে পারবেন। আপনি যদি মনে করেন দুজনের রুমে থাকবো বা দুজন একটা রুমে থাকবো, আপনি থাকতে পারবেন। আপনি যদি মনে করেন চারজনের একটি রুমে থাকবো, সেটাও থাকতে পারেন। আর এই ছবিগুলি পুরোপুরি আমাদের হোস্টেলের ছবি, কোথাও থেকে নেওয়া নয়। এবং আপনাদের পাশেই আমাদের মাঠ রয়েছে, যেখানে আমরা প্রতিনিয়ত আমাদের এক্স আর্মি ম্যান প্রতিনিয়ত মাঠ করাচ্ছেন, এবং আমাদের অফিস বিল্ডিং এসে আপনি সরাসরি কথা বলতে পারেন। তো যাই হোক, এই বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা হবে। তার আগে মেন বিষয় আপনাকে কথা বলি। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই বলবো একবার সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। রেলের গ্রুপের সম্বন্ধে ক্লাস থেকে শুরু করে ফ্রি ম্যাটেরিয়ালস এবং এমন সাজেশন দেব যে প্রশ্নগুলি আপনি বাড়ি থেকে ফ্রিতে পাবেন। তো সেই সমস্ত জিনিসগুলো করতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যে বেল আইকনটি দেখছেন সেটি প্রেস করে রাখুন। কারণ আপনি যদি আমাকে ভালোবাসা দেন, আমার সেই ভালোবাসাটা আমাকে মোটিভেশন করবে আপনাকে বিভিন্নভাবে সাহায্য করা। আর আমাদের অনলাইনে যে সমস্ত ক্লাস হয় সেগুলি 100% ফ্রি। একেবারে ঠিক শুনেছেন, 100% ফ্রি। এখানে কোনো অনলাইনে কোর্স বা ক্লাস বিক্রি হয় না, পুরোপুরি ফ্রিতে পাবেন। তো এই সুযোগ অন্য কোনো ইউটিউব চ্যানেলে বা ডিজিটাল বোর্ডে আপনাকে দেবে না। আমরা ফ্রিতে আপনাকে ধীরে ধীরে গোড়া থেকে শেখাবো, যাতে আপনি এই রেলওয়ে গ্রুপ চাকরি পান। তো চলুন, আজকের টপিক যে ডেঞ্জার জোন কোনটি, সেফ জোন কোনটি, সেগুলো জানার জন্য আপনাকে জানতে হবে 2019 সালে যে রেলওয়ে গ্রুপটি নিয়োগ হয়েছিল, সেই রেলওয়ে গ্রুপটির ইতিহাস কেমন ছিল, সেখানে কতগুলি শূন্যপদ রয়েছিল, সেখানে কাটা কতগুলি রয়েছে, কোন জোনে কত শূন্যপদ ছিল, সমস্ত কিছু জানবো। তো চলুন জানা যাক। প্রথমত বলি, 2019 সালে শূন্যপদ ছিল 1,03,769টি, এবং সেখানে কম বেশি আবেদন জমা পড়েছিল 1.3 কোটি, এবং তারা আপনারা বুঝতে পারছেন একটি সিটের জন্য 130 জন লড়াই করেছে। তো চলুন দেখা যাক যে এই বছর আপনাদের জন্য কেমন কি হয়েছে। আরআরবি গ্রুপ ডি নিয়োগ 2025, টোটাল শূন্যপদ 38,438টি। 2019 সালের থেকে 65,331টি শূন্যপদ কম রয়েছে। তার মানে আপনি বুঝতে পারছেন যে এখন বর্তমানে আমি রাউন্ড ফিগার ধরলে যে আমাদের 40,000 ভ্যাকান্সি আছে, কিন্তু সেকালে ভ্যাকান্সি ছিল 1 লাখের উপরে। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন 60 থেকে 65,000 শূন্যপদ এবার আমাদের কম রয়েছে। তবুও আপনাকে একটা সুখবর, খুশির খবর দিই, শূন্যপদ বাড়তে চলেছে। আমি এর আগেও কিছু প্রমাণ সহ দেখিয়েছি আপনাকে, পরবর্তী ভিডিওতে সুযোগ হলে অবশ্যই দেখাবো যে শূন্যপদ প্রায় দ্বিগুণে বেশি হতে চলেছে। শূন্যপদ এটা কাছাকাছি চলে যাবে, একেবারে অবভিয়াসলি ডবল হবে। তো আপনি খুব ভালোভাবে ফর্ম ফিল আপ করুন। তো চলুন আর একটু কিছু পড়ি। এবার একটা সুযোগ দেওয়া হয়েছে, কি সুযোগ? যারা করোনার জন্য 3 বছর বেশি বয়স সুযোগ দেওয়া হয়েছে, যেটা 2019 সালে দেওয়া হয়েছিল না। সুতরাং বলাই যায়, কি বলা যায়, অ্যাপ্লিকেশন 1.5 কোটি পার হয়ে যাবে একেবারে। কারণ ছেলে বেড়েছে, সংখ্যা বেড়েছে, প্রার্থী বেড়েছে, বয়সের সুযোগ ছাড় বেশি পেয়েছে, সুতরাং কম্পিটিশন অনেক বেশি।
একেবারে কঠিন হয়ে যাবে। কিন্তু কঠিনের যুগেও তার মানে আপনাকে ভাবতে হবে কি, তাহলে 1 কোটি শূন্য পদের জন্য কমপক্ষে 800 থেকে 900 জন প্রার্থী লড়াই করবে, সেই লড়াই আপনাকে চাকরি পেতে হবে। সেই লড়াই চাকরি পাওয়ার জন্য কি সুযোগ রয়েছে, তার মানে আপনাকে বলা হচ্ছে 800 জনের মধ্যে আপনাকে কমপক্ষে একজনে পৌঁছাতে হবে। আর এইটা পৌঁছানোর জন্য প্রথম কথা আপনার লক্ষ্য স্থির থাকা উচিত যে আপনি এই চাকরিটি করবেন। দ্বিতীয় কথা, লক্ষ্য স্থির রেখে লক্ষ্য পূরণের জন্য যে কাজগুলি করা দরকার সেই কাজগুলি করুন। অর্থাৎ যে সাবজেক্টগুলি পড়া দরকার সেই সাবজেক্টের সিলেবাস আপনি ভালো করে জানুন, একেবারে পরিষ্কারভাবে লিখুন যে এনসিইআরটির জিকে বলতে কী বোঝায়, আপনি কি বোঝেন, ম্যাথের মধ্যে কতগুলো পার্ট আছে আপনি কি বোঝেন। যদি না বোঝেন, আমি কিন্তু অনেকগুলো ভিডিও দিয়েছি যে অঙ্কে আপনাকে কী পড়তে হবে, সায়েন্স জিকে কী পড়তে হবে, অন্যান্য জিকে কী পড়তে হবে, সেই ভিডিওগুলো আপনি ভালো করে দেখুন, নোট ডাউন করুন, তারপরে সিলেবাস অনুযায়ী পড়াশোনা শুরু করুন। একেবারে গোড়া থেকে সিলেবাস কমপ্লিট করা হয়ে গেল। সিলেবাস প্রথমত সিলেবাসকে জানুন, দ্বিতীয়ত এটা সম্পূর্ণ করুন, কমপ্লিট করুন, তৃতীয়ত মক টেস্ট দিন, আপনি কিন্তু একেবারে চাকরির দোরগোড়ায় পৌঁছে যাবেন। আর এই সমস্ত কিছু যদি আপনি আমাদের দায়িত্ব করতে চান, আমাদের সাহায্য করতে চান, আমরা আপনাকে গাইড করব, আপনাকে সাহায্য করব। কষ্ট আপনাকেই করতে হবে, পড়াশোনা আপনাকেই করতে হবে, কিন্তু আমরা সেই জিনিসটাকে এত সুন্দর প্ল্যানিং করে, এত সুন্দর প্ল্যানিং করার মাধ্যমে আপনাকে পৌঁছে দেব যে আপনি খুব সহজেই চাকরিটা পেয়ে যাবেন এবং ইজিলি 80+ স্কোর আপনি করতে পারবেন। আর এর জন্য আপনাকে চলে আসতে হবে আইকে স্টাডি ফোর্স একাডেমি, যেটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত, সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার, যেখানে প্রতি বছর কয়েকশো ছেলে মেয়ে সরকারি চাকরি করছে এবং কয়েক বছর ধরে এই চাকরির জন্য এখানে কিন্তু কোচিং করানো হচ্ছে। তো যাই হোক, মাথায় রাখবেন। আসুন তো চলুন ইতিহাস দেখি। ইতিহাস বলছে 2019 সালের ইতিহাস বলছে, কাট অফ বলছে সব থেকে বেশি কাট অফ গেছে কোথায়, চণ্ডীগড়ে সব থেকে বেশি কাট অফ কত গেছে বাবু, 71 কাট অফ গেছে। সব থেকে কম কাট অফ কোথায় গেছে, 57.38 সেকেন্ডাবাদে 57 কাট অফ গেছে, 57 কাট অফ গেছে। আমি যদি বিয়োগ করি তাহলে দেখুন 14 হচ্ছে। তার মানে আপনি বুঝতে পারছেন সব থেকে ডেঞ্জার জোন হচ্ছে এই 2019 সালে ছিল চণ্ডীগড়, যার কাট অফ গেছে 71। সব থেকে সেফ জোন হচ্ছে সেকেন্দ্রাবাদ, যার কাট অফ গেছে 57, তাদের মধ্যে গ্যাপ হচ্ছে 14। আপনি বুঝতে পারছেন এই 14 নম্বর, অর্থাৎ একটা ছেলে 14 নম্বর কম পেয়ে চাকরি পাচ্ছে, আর একটা ছেলে 14 নম্বর বেশি পেয়েও চাকরি পাচ্ছে না। তাহলে আপনাকে এই জিনিসগুলো ভাবতে হবে। তো চলুন না একবার দেখি, আপনি ভালো করে দেখুন এই প্রথম চারটে ভালো করে দেখুন, এদের কাট অফ গেছে 70 অ্যাভারেজে 70। আপনি এইগুলো ভালো করে দেখুন, এদের কাট অফ গেছে, আমি যদি অ্যাভারেজ করি তাহলে প্রায় 60 ধরুন, তাহলে 10 নম্বর এদিক ওদিক হয়েছে। তাহলে আপনি যদি এই জোনগুলো অ্যাপ্লাই করতেন তাহলে আপনি সহজে চাকরি পেতেন, এই জোনগুলো অ্যাপ্লাই করলে আপনি সহজে চাকরি পাবেন না। এবার আপনি বলবেন যে স্যার এখানে শূন্যপদের গল্প আছে, তো চলুন দেখা যাক যে 2019 সালে শূন্যপদ কেমন ছিল। তো তার আগে আপনারা যারা দেখতে চাইছেন এখানে কাট অফ কেমন বিষয়, তারা একবার কাট অফগুলি দেখে নিন। আমি একবার বলে দিই হালকা করে। আপনার চণ্ডীগড় 71, রাঁচি 71, কলকাতা 70, গোরখপুর 69, আজমির 68, ভুবনেশ্বর 66, এলাহাবাদ 66, পাটনা, ভোপাল, মুম্বাই, আহমেদাবাদ, চেন্নাই, গুয়াহাটি, বিলাসপুর, সেকেন্দ্রাবাদ, এগুলো সবগুলি জোন। আর এই জোনগুলি এখন হাজিপুর আরও জোন অ্যাপ্লাই হয়েছে। তো চলুন না কেন আপনাকে আরও কিছু দেখাই। কি দেখতে পাচ্ছেন আপনি এখানে সামনে ভালো করে দেখুন, আমরা কি শিখলাম এখান থেকে। এই যে জোনগুলো আপনাকে বলা হয়েছে, এই জোনগুলোর মধ্যে আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখেছেন। কি লক্ষ্য করে দেখেছেন? প্রথমত বলি এই যে নম্বর এত নম্বর কি করে পেলো, 100-র মধ্যে কি সে 70 পেয়েছে? না 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 না, এইটা আপনার একটু ভুল ভাবনা। সে 100-র মধ্যে 70 পায়নি, সে হয়তো 100-র মধ্যে কেউ হয়তো 50 পেয়েছে, কেউ 52 পেয়েছে, কেউ 55 পেয়েছে, কেউ বা 60 পেয়েছে। কারণ এই নম্বরটি নাম্বার, এই নম্বরটি বেড়ে এখানে পৌঁছেছে, সেইটাকে আমরা বলছি নর্মালাইজেশন হওয়ার পরে নম্বর। অর্থাৎ মার্কস যদি আপনার সঠিক হয়, আপনার যদি পরীক্ষায় সমস্ত কিছু ভুল না করেন, অ্যাকিউরেসি রেট বেশি হয়, আপনি যদি হার্ড শিফটে দেন তাহলে আপনার নম্বর 15-20 বাড়তে পারে, ইভেন 7-8 তো বাড়বে আপনি যদি সঠিকভাবে পরীক্ষা দিতে পারেন। সেই টেকনিকগুলো আপনাকে আমি শেখাবো। তো যাই হোক, দেখতে পাচ্ছেন। তাহলে প্রথমত বলি, প্রথম নম্বর, এই নম্বরটি হচ্ছে নর্মালাইজেশন নম্বর। অর্থাৎ
আপনি যে পরীক্ষা দিয়েছেন, যে নম্বরটি পেয়েছেন, সেটাকে আমরা র মার্কস বলছি। সেই নম্বরটিকে বিভিন্ন শিল্পীর সঙ্গে আলোচনা করে নর্মালাইজেশন করার পরে বাড়িয়ে এই নম্বরটি হয়েছে। সুতরাং আপনার ভয় পাওয়ার, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, চাকরি আপনিও পাবেন। দুই, খুব ভালোভাবে লক্ষ্য করে দেখা যাবে যে চণ্ডীগড় এবং সেকেন্দ্রাবাদের কাট অফের পার্থক্য রয়েছে 14, অর্থাৎ যে একেবারে হাই জোন একেবারে লো জোনের মধ্যে পার্থক্য রয়েছে 14। আপনি যদি ভালো করেন দেখুন, বিলাসপুর, গুয়াহাটি, চেন্নাইয়ের কাট অফ একই রকম ছিল, ভুবনেশ্বর, এলাহাবাদ, পাটনার কাট অফ একই রকম ছিল, চণ্ডীগড়, রাঁচি, কলকাতার কাট অফ একই রকম ছিল। এত জোরে বলছি বলে আপনার অসুবিধা হচ্ছে, তো চলুন আপনাকে একটু সোজা করে বুঝিয়ে দিই। তো চলুন কি করে সোজা করে বোঝাবো, আমি আগের পেজে যেতে হবে। একটু যদি আগের পেজে আমি লক্ষ্য করি, খুব ভালো করে লক্ষ্য করে দেখুন আমি কি বোঝাতে চাইছি আপনাকে। তো চলুন আমি যদি কাট অফের তুলনা করি, দেখুন একেবারে এই আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন, এই জোনটার একেবারে সেম কাট অফ, এই জোন কটার একেবারে কিন্তু সেম কাট অফ দেখা গেছে। আপনি ভালো করে বুঝতে পারছেন। তারপর দেখুন এই জোন কটার কাট অফ কিন্তু একেবারে সেম দেখা গেছে, আর এই জোনের কাট অফ কিন্তু একেবারে সেম দেখা গেছে। অর্থাৎ তিনটে গ্রুপে জোনের কাট অফ 3 রকম কাট অফ হয়েছে। আপনাকে এই 3টে গ্রুপ নিয়ে খেলা খেলতে হবে। আর এই কথাটা সেটা আমি পরিষ্কার ভাষায় লিখে রেখেছি, আপনি স্ক্রিনশট মেরে নিন। আপনার হয়তো বুঝতে সময় লাগবে, আপনি ভালো করে দেখবেন, অ্যানালাইসিস করবেন, আপনি বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। চলুন আগে অনেক কিছু শিখতে হবে। আপনার মনে এখন প্রশ্ন জেগে গেছে, কতগুলি প্রশ্ন আপনার মনে জেগে গেছে। আসুন আপনার মনের প্রশ্ন আমি পরিষ্কার করে দিই। কি বলা হয়েছে, তুমি যে জন্য অ্যাপ্লাই করবে তোমাকে সেই জন্য চাকরি করতে হবে। অনেকে ভাবছে এছাড়া আমি এই জন্য অ্যাপ্লাই করে চাকরি পেয়ে অন্য জন্য করবো, হবে না। আপনি বা তুমি যে জন্য চাকরি অ্যাপ্লাই করবেন সেই জন্য চাকরি করতে হবে। ধরুন আপনি ভুবনেশ্বরে অ্যাপ্লাই করেছেন, আপনাকে ভুবনেশ্বরে গিয়ে চাকরি করতে হবে। 2 নম্বর, যে হ্যাঁ তবে কি স্যার পরবর্তীকালে ট্রান্সফার নেওয়া যাবে? অবশ্যই আপনি পরবর্তীকালে ট্রান্সফার নিয়ে আপনার পছন্দের জন্য আসতে পারবেন। তো সেইটা আরআরবির নিয়ম মতো আপনাকে আসতে হবে। ঠিক আছে, এবার কথা হলো স্যার আমি ভুবনেশ্বর জন্য অ্যাপ্লাই করব, পরীক্ষা কলকাতায় দেবো, এটা কি সম্ভব? হ্যাঁ এটা সম্ভব। অর্থাৎ আপনি অন্য জন্য অ্যাপ্লাই করবেন, পরীক্ষা বাড়িতে দেবেন, অর্থাৎ কলকাতায় দিতে পারবেন, এটা সম্ভব। এবার আপনি বলতে পারেন আমি কি স্যার একসঙ্গে 2, 3, 4টে জন্য অ্যাপ্লাই করতে পারি? মোটেও নয়। যদি আপনি ভুল করে একটা বেশি জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনার ফর্ম দুটোই রিজেক্ট হয়ে যাবে। এই ভুলটি কখনোই করবেন না। অর্থাৎ একসঙ্গে 2টি বা 3টি জন ফর্ম ফিল আপ করা যাবে না, একসঙ্গে 2টি বা 3টি জনের ফর্ম ফিল আপ করা যাবে না। ফর্ম ফিল আপ করলে রিজেক্ট হবে। বি কেয়ারফুল। তো চলুন আপনার মনে এই প্রশ্নগুলি ক্লিয়ার হয়ে গেছে। এখন কথা হলো যে স্যার কত শূন্য পদ আসে, আপনি ভালো করে দেখুন। শূন্য পদ হিসাব করি, আপনাকে বলি সব থেকে বেশি শূন্য পদ রয়েছে, সব থেকে বেশি শূন্য পদ রয়েছে এবারে মুম্বাইয়ে। একেবারে ঠিক ভেবেছেন, মুম্বাইয়ে কিন্তু সব থেকে বেশি শূন্য পদ রয়েছে। দ্বিতীয় শূন্য পদ রয়েছে চণ্ডীগড়ে, একেবারে দেখুন। তৃতীয় শূন্য পদ রয়েছে কলকাতাতে, এবং সব থেকে কম শূন্য পদ রয়েছে এখানে। এবং দেখুন চেন্নাইয়ে শূন্য পদ রয়েছে। আচ্ছা, আরও গুয়াহাটিতে শূন্যপদ রয়েছে, সেকেন্দ্রাবাদে শূন্যপদ রয়েছে 1642টি। আমি এই কটা নাম কেন বললাম, কারণ এই কটা নামে আপনাকে বুঝে নিতে হবে। এখানে কিছু গন্ধের ছোঁয়া আছে, ডেঞ্জার ছোঁয়া আছে, এখানে কিছু আপনাকে সেফ জোন আছে। তো চলুন না, এবার আপনার মনে হতে পারে যে স্যার সেফ জোন কোথায়, ডেঞ্জার জোন কোথায়, কি করে আপনি বুঝলেন? যে শূন্যপদের নিরিখে যে দুটো বিষয়, 1 নাম্বার 1 কাট অফ, 2 নাম্বার 1 শূন্যপদ, 3 নম্বর 1 ক্যান্ডিডেট। দুটো কথা আপনাকে বুঝিয়ে দিয়েছি। কি কাট অফ আপনি দেখে গেছেন যে কোথায় কাট অফ বেশি হয়, কলকাতা চণ্ডীগড়ে কাট অফ বেশি হয়, অন্যদিকে বিলাসপুর, সেকেন্দ্রাবাদ, চেন্নাই কাট অফ কম হয়। শূন্যপদ আপনি দেখতে পেয়েছেন যে চণ্ডীগড় কলকাতায় শূন্যপদ বেশি থাকলেও এই দিকে শূন্যপদ কিন্তু কম নেই, মাঝারি আছে, একটু ডিস্টার্ব হয়ে গেছে। এবার আসুন ক্যান্ডিডেট কোথায় করবে, যেখানে শূন্যপদ বেশি সেখানে বেশি অ্যাপ্লাই করবে কি না। দেখুন কয়েকটা জনে তো হেভি ওয়েট অ্যাপ্লাই হয়, কলকাতা চণ্ডীগড়, এলাহাবাদ এগুলোতে অ্যাভেলেবল হয়। তো চলুন সেদিকে লক্ষ্য রেখে আরও কিছু স্লাইড আপনার জন্য আমি লিখেছি, আপনি দেখলে বুঝতে পারবেন। দেখুন একেবারে দেখুন, এই বিষয়টি আপনাকে একটু আগে বললাম যে কোথায় কত বেশি শূন্যপদ রয়েছে। নেক্সট পেজে গেলে আমি ক্লিয়ার বলতে পারবো আপনাকে। আসুন এবার ভালো করে দেখুন, আমি যেটা আপনাকে বোঝাতে দিয়েছিলাম সেটা এক পেজে নিয়ে এসে আপনার ধারণা আরও বেশি ক্লিয়ার করে দিয়েছি। প্রথমত 2019-এ কাট অফ ছিল কি, চণ্ডীগড়ে বেশি ছিল, এবং সব থেকে চণ্ডীগড়ে যদি আমি যাই, চণ্ডীগড়ে এবার শূন্যপদও কিন্তু বেশি রয়েছে। এবার দেখুন শূন্যপদ মুম্বাই ছিল, মুম্বাই কিন্তু সেই রকম কাট অফ যায়নি, অর্থাৎ মুম্বাই কাট অফ কিন্তু কম গেছিলো, বুঝতে পারছেন।
তাহলে এখানে মুম্বাই কিন্তু প্রচুর পরিমাণে অ্যাপ্লাই হবে, কাট অফ কিন্তু মাঝামাঝি যাবে। চণ্ডীগড়ে অ্যাপ্লাই হেভি ওয়েট হবে, কাট অফও কিন্তু হাই যাবে। কলকাতাতেও হেভি ওয়েট হবে, কাট অফ কিন্তু হাই যাবে। অর্থাৎ এগুলো কিন্তু আমরা ডেঞ্জার জোন বলতে পারি। ঠিক তেমনভাবে দেখুন আমি ডান দিকে লিখে রেখেছি। তাহলে আমার হিসাবে এখন বর্তমানে দুটি জায়গা থেকে বোঝা যাচ্ছে যে ডেঞ্জার জোনগুলি হলো চণ্ডীগড়, জয়পুর, হাজিপুর, বিলাসপুর, গোরখপুর, কলকাতা। এগুলো হচ্ছে ডেঞ্জার জোন। এখানে আপনাকে অ্যাপ্লাই করতে হলে লড়াই অনেক বেশি করতে হবে, সবার থেকে 10 নম্বর বেশি পেতে হবে এবং এফর্ট দিতে হবে বেশি। ঠিক তেমনভাবে সেফ জোন ভুবনেশ্বর, গুয়াহাটি, মুম্বাই, সেকেন্দ্রাবাদ, চেন্নাই। দেখুন এবার আপনি বলবেন যে স্যার এর মধ্যে থেকেও যদি আপনাকে বলি দুটো জোন কোথায় হবে বেস্ট সেফ জোন, এর মধ্যে থেকে এই যে কোনো জনে অ্যাপ্লাই করলে আপনাকে অবশ্যই বলবো এর থেকে কম এফেক্ট দিতে হবে। এবার আপনি ভাবছেন যে স্যার চাকরি করব, আবার বাড়ি দূর থেকে চাকরি করব। দেখুন এখন আপনার কাছে চাকরি পাওয়াটা জরুরি, কোথায় পেলেন এটা জরুরি নয়। এখন একটা চাকরি পাওয়াটা ভীষণ 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 কঠিন। আর সেই চাকরি পেতে গেলে কোথায় পাবেন ভাববেন না। আপনার বাড়ি থেকে যদি কলকাতা 100 কিলোমিটার হয় বা 60 কিলোমিটার হয়, তো রাঁচি নেই 150 কিলোমিটার 200 কিলোমিটার হবে, কি এমন পার্থক্য? কোনো পার্থক্য নেই। আপনি ভাবুন, চাকরিটা আগে সিকিউর করুন, তারপরে ট্রান্সফারের মাধ্যমে এখানে আপনার পছন্দের জায়গা হাত চেষ্টা করুন, কারণ সেফ জোন ওই জন্যই। এবার আমার মতে এত কিছু অ্যানালাইসিস করার পর আমরা যেটা মনে করেছি বা ভেবে রেখেছি সব থেকে সেফ জোন, আসুন দেখাই আপনাকে, ভালো করে দেখুন। সব থেকে সেফ জোন আপনাদের সামনে আমরা হাজির করব। আমরা একেবারে খুব সুন্দর ভাষায় লিখে রেখেছি। আমরা আমার হিসেবে গুয়াহাটি বা ভুবনেশ্বর যে কোনো একটি জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারো। অর্থাৎ আমার মতে গুয়াহাটি এবং ভুবনেশ্বর হচ্ছে সব থেকে সেফ জোন। তুমি এই জায়গায় অ্যাপ্লাই করলে চাকরি পাওয়াটা অন্য জনের থেকে খুব সহজ হয়ে যাবে। কিন্তু তবে এই অঞ্চল দুটিতে বিহার এবং ইউপি ছেলেদের চাপ হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে। আমাদের ছাত্রছাত্রী থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যে সমস্ত খোঁজখবর পেয়েছি এই অঞ্চলে, কারণ ভারতের ম্যাপ যদি খুব ভালো করে তুমি দেখো তাহলে আমাদের কি হয়েছে, উত্তর ভারতের ছেলেপিলে দক্ষিণ ভারতে কম যায় না, কিন্তু মধ্য ভারতের কাছাকাছি কী করে বেশি বেশি যায়। সেই জায়গায় যদি আঞ্চলিক বিষয়টি দেখো তাহলে সেই অনুসারে এখানে চাপ একটু হলেও হতে পারে, সম্ভাবনা রয়েছে, প্রবল সম্ভাবনা রয়েছে। তার থেকে সব থেকে বেশি সেফটি জায়গা এই যে ভাই একেবারে রয়েছে তাই, একেবারে তাই, সব থেকে সেফটি হচ্ছে এখন হচ্ছে সেকেন্দ্রাবাদ, চেন্নাই। তাই বলবো তুমি যদি পারো চেন্নাই অ্যাপ্লাই করো। আমি একেবারে পরিষ্কার কথা বলি, চেন্নাই ইজ দ্য বেস্ট সেফ জোন আমি বলতে পারি। দেখো কাট অফ কম ছিল, শূন্যপদ বেশি রয়েছে এবং কেউ উত্তর ভারতের কোনো ছেলে যেতে চাইবে না। তো তুমি যাও সেখানে চাকরিটা নিয়ে তারপরে বাড়িতে ফিরে এসো, কারণ চাকরিটা পাওয়া ভীষণ ভীষণ জরুরি। আর এই চাকরি পেতে যদি চাও খুব সহজেই একেবারে তোমার স্বপ্নের দোরগোড়ায় পৌঁছে দেবে, তাহলে অবশ্যই বলবো চলে এসো আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমিতে। ইয়েস, এখানে তোমাকে নিশ্চিতভাবে চাকরি পাওয়ার সব রকম পরিকাঠামো দেওয়া হবে। অঙ্ক থেকে শুরু করে, জিকে থেকে শুরু করে, সায়েন্স থেকে শুরু করে, জিআই থেকে শুরু করে বিভিন্নভাবে টেকনিক্যালি পড়ানো হবে। এমনভাবে পড়ানো হবে তুমি ইজিলি 70-80 নাম্বার পেয়ে যাবে। আর 70-80 নম্বর পেলে তুমি যে কোনো জনের চাকরি পেয়ে যাবে, কিন্তু খুব অল্প টাকার বিনিময়ে। এবার তুমি বলতে পারো যে স্যার কেমন কি টাকা লাগে, পরিষ্কার কথা বলি তোমাকে। দেখো দুটো ভাবে তুমি এখানে আসতে পারো। এক, 21,500 টাকা দিয়ে ভর্তি হতে হবে, তারপরে ফ্রি সব কিছু, এভরিথিং, সব কিছু, থাকা, খাওয়া, পড়াশোনা, নোট, গাইড, রানিং সব কিছু তোমার জন্য ফ্রি। শুধু 21,500 টাকা ভর্তি হতে হবে। কোনো কারণে তুমি বলছো স্যার আমি 21,500 টাকা দিয়ে ভর্তি হতে পারছি না, তার জন্য অপশন তুমি 6,999 টাকা দিয়ে ভর্তি হবে এবং প্রতি মাসে 1,999 টাকা লাগবে। কতদিন পর্যন্ত মাসে দিতে হবে? যতদিন না পর্যন্ত তোমার 21,500 টাকা পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত তোমাকে 1,999 টাকা করে মাসে মাসে দিতে হবে। এবং রেলের গ্রুপ ডির জন্য সমস্ত রকম সুযোগ সুবিধা তুমি কিন্তু আমাদের এই কনসেপ্ট থেকে পেয়ে যাবে। এই কনসেপ্টটি পাওয়ার জন্য অবভিয়াসলি ফোন নম্বরটি আরেকবার নোট ডাউন করে নাও, এখানে এসে যোগাযোগ করো। কারণ আমরা ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু গুটি গুটি পায়ে ব্যাচ শুরু করে দিয়েছি। তাই তুরন্ত যত তাড়াতাড়ি সম্ভব তোমার পক্ষে বা আপনার পক্ষে এখানে আসুন। এখানে যত আপনার 30 বছর, 32 বছর, 35 বছর, 36 বছর, লজ্জার কিছু নেই। কারণ শিক্ষার কাজে ছোটো বড়ো কিছু হয় না। আপনার জীবন সিকিউর করতে চান, স্বপ্ন পূরণ করতে চান, আপনার ছেলেমেয়ে হাসি চান, তাহলে অবশ্যই বলবো অবভিয়াসলি আপনি চাকরিটা ছিনিয়ে নিন। রেলের গ্রুপ ডি বিরাট সুযোগ আপনার জন্য। আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত অবশ্যই জানাবেন এবং 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 গ্রুপে শেয়ার করবেন।